গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো লাস্ট কয়েকটা ভিডিও আগে আমার NS200-এ দেখিয়েছিলাম একটা ফ্রন্টে ভাইজার ইনস্টল করেছিলাম। তো দাঁড়াও তোমাদের আগে দেখাই ওটা। তো এই যে এই ভাইজারটা ইনস্টল করেছিলাম কিছুদিন আগে, তো এটার ভিডিও দিয়েছিলাম। এটা প্রথমে তো ভালো চলছিল, বাট কেন জানি না এখন একটুখানি আওয়াজ করছে। দাঁড়াও, এটা আমি তোমাদের শোনানোর চেষ্টা করছি আমার মোটো ব্লগিং সেটআপে গিয়ে। তো চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। তো সামনের এই যে ভাইজারটা লাগানো, তো এটা দিয়েই অ্যাকচুয়ালি আওয়াজটা আসছে। জানি না কেন এটার কোনো গ্যাপিং আছে বা কী কারণে আসছে আমি বুঝতে পারছি না, বাট আসছে, এটা দিয়েই আওয়াজটা আসছে। তো তোমাদের শোনানোর একবার চেষ্টা করছি। এই যে নর্মাল আরপিএমে চলছে 3000 4000, কোনো সমস্যা নেই। এর থেকে একটু আরপিএম বাড়ালেই আওয়াজটা মানে আসছে, প্রচণ্ড ইরিটেটিং লাগছে, বিরক্তিকর। দাঁড়াও, এটা তোমাদের শোনার চেষ্টা করছি একবার, আওয়াজটা দেখে বুঝতে পারছো কিনা, কতটা ক্যাপচার করবে জানি না আমি মাইকে। দেখো, বুঝতে পারছো? একটু আরপিএম বাড়ালেই প্রচণ্ড বিরক্তিকর একটা নয়েজ আসছে। আর আমার পার্সোনালি গাড়িতে কোনো নয়েজ আসলে আমার একদমই গাড়ি চালাতে ইচ্ছা করে না। তো যাই হোক, এটাকে আজকে ফিক্সড করার চেষ্টা করব। তো প্রথমে এই টোটাল ভাইজারের সেটটাকে খুলবো। তারপর আমি একটা স্টক ভাইজার এনে রেখেছি। আর এর এই সাইডে যেখানে এলান কি দিয়ে তোমার আটকানো থাকে ভাইজারটা, তো এখানে দুখানা রাবারের ওয়াশার টাইপের থাকে, তো ওই দুটোকেও আমি কিনে এনে রেখেছি সার্ভিস সেন্টার থেকে। তো ওগুলোকে টোটালটাকে চেঞ্জ করে নতুন স্টক আবার ইনস্টল করব। যদি দেখি স্টকে আসছে না নয়েজটা, তাহলে আপাতত স্টকটাই রাখবো। পরে এটাকে কোনো জুগাড়ু তালিকা বের করতে হবে যাতে আওয়াজটা না হয়, কারণ আওয়াজ হলে ভালো লাগে না গাড়ি চালাতে। তো আর আমি কিছুদিন পরে প্ল্যান করছি হ্যান্ডেল বারটাকে চেঞ্জ করার। তো হ্যান্ডেল বারটাকে চেঞ্জ করার পর এই ভাইজারটা লাগালে আমি দেখেছি বেশি ভালো লাগে NS200-এ। তো চলো দেখি, ওটা লাগিয়ে যদি না হয় তাহলে আপাতত ওটাতেই চালাবো। আর যদি ওটাতেও হয় তাহলে দেখতে হবে অন্য কোনো, দেখতে হবে কীভাবে ফিক্স করা যায় আওয়াজটাকে। তো চলো আপাতত ওটাকে ইনস্টল করি, ওটা দেখে নাও। চেঞ্জ করার জন্য যে যেগুলো জিনিসপত্র লাগবে, তো সব কিছু এনে রেডি করে নিয়েছি। তো এই দেখো, এটা হচ্ছে ভাইজারটা, এলএন কি সেট। এখানে একটা ডবল সাইডের টেপ আছে। আর এটা হচ্ছে রাবারের ওয়াশারগুলো, যেগুলো ওই এলএন কির বোল্টের ওখানে লাগে আর কি। তো ডাবল সাইডের টেপটা এই জন্য আনলাম কি, এর স্টক ভাইজারের এই যে গ্যাপিংটা, এখানটা দেখলাম অনেকে ডবল সাইডের টেপ লাগিয়ে দিচ্ছে। তো বলছে যে স্টক ভাইজারের যে হালকা যে ভাইব্রেশনটা থাকে ওটাও নাকি চলে যাচ্ছে ওটা লাগালে। তো চলো প্রথমে আমরা এটাকে খুলে নিই, যে ভাইজারটা এখন লাগানো রয়েছে এটাকে খুলে নিই প্রথমে, তারপর দেখছি। তো এটাই লাগবে, এটাকে প্রথমে এটাকে খুলে নিই। তো এবার এটাকে সামনে থেকে খুলতে হবে। দাঁড়া, এটাকে খুলে নিয়ে আগে, তারপর দেখাচ্ছি, কারণ এটাকে এক হাতে সম্ভব হচ্ছে না, নিচটা প্রেস করে তারপর খুলতে হবে। তো এই যে খুলে নিয়েছি। তো এবার এই যে এটার ইনবিল্ট যে বডি প্যানেল, এটা এইখানটাতেও দেখছি হালকা হালকা নড়ছে, এই যে, কারণ এর নিচে একটা ডবল সাইডের টিপ ছিল যেটার আঠা আর নেই। তো এর নিচে প্রথমে একটা ডবল সাইডের টিপ দিই, আগে এটাকে একটু মুছে নিই। খোলা অবস্থা একবার দেখে নাও কীরকম লাগছে দেখতে, পুরো খালি খালি লাগছে মাথাটা। তো এটার জন্য ভাইব্রেশন আসতে পারে, কারণ এটাও হালকা হালকা নড়ছে। এই যে এটাকে মোটামুটি রেডি করে নিয়েছি, এই যে গ্যাপগুলোতে ডবল সাইডে লাগিয়ে দিয়েছি। আর পুরোনো ভাইজারটা দেখলাম এটার একটা বোল্ট মিসিং আছে, এই যে। তো এটাও ভাইব্রেশনের কারণ হতে পারে। তো যাই হোক, এটাকে আমি পরে ঠিক করার ট্রাই করবো যাতে ভাইব্রেশন না হয়, কারণ এটা লুকটা ভালো আসে। তো চলো এবার এটাকে ফিক্স করি। আর পুরোনো ওয়াশারগুলো দেখো কী অবস্থা, এই যে পুরোনো ওয়াশারগুলো আমাকে রীতিমতো কেটে বার করতে হলো, এই যে। আর এই হচ্ছে নতুন ওয়াশার দুটো। চলো এই দুটোকে প্রথমে লাগিয়ে নিই। এই যে গ্যাপে এগুলো লেগে যাবে, এইদিকে একটা আর এদিকে একটা। তো এটার পরে নতুন ভাইজারটাকে লাগিয়ে দিই।
এটা জাস্ট কিছু না, এই যে দুটো পিন দেখতে পাচ্ছ, এখানে দুটো হোল আছে, এই দুটোর মধ্যে এই দুটোকে ফিক্স করে জাস্ট প্রেস করে দিলেই আটকে যাবে। সিম্পল, লেগে গেছে, হালকা প্রেস করতে হবে। এক হাত দিয়ে চাপ হয়ে যাচ্ছে একটুখানি প্রেসটা করা, তো দু হাত দিয়ে লাগিয়ে দিলাম, এই যে লেগে গেছে। এবার শুধু সাইডের বোল্ট দুখানা আটকে দেবো। তো চলো, এই যে তো ওয়াসার রয়েছে দেখছি ছোট ছোট, তো এটাকে আটকে দিই প্রথমে। এক হাতে ভিডিও করতে হচ্ছে আর এক হাতে এটাকে ইনস্টল করতে হচ্ছে, তো যার জন্য একটুখানি সমস্যা হচ্ছে। তো ফ্রেমটা একটু এদিক ওদিক হলে অ্যাডজাস্ট করে নেবো একটুখানি, এটাকে টাইট দিয়ে নিয়ে আগে। এটা কি ফুল টাইট নেয় নাকি এটুকুই থাকে বুঝতে পারছি না। মনে হয় না যে ফুল টাইট নেয় বলে, এতটাই মনে হয় নেয় টাইট সম্ভবত। দেখি ওপাশেরটা আগে লাগিয়ে দেখি, তারপর দেখছি। না, এগুলো মনে হচ্ছে একদম ফুল টাইট নেয় না, যেহেতু এর ভেতর একটা রাবারের ওয়াশার দেয়া, তো ফুল টাইট তো নিচ্ছে না দেখছি। মনে হচ্ছে এতটুকুই থাকে টাইট। হুম, আর হয়েছে টাইট। তো যাই হোক, এটা ইনস্টল করার পর তো ভাইব্রেশন কোনো রকম আসছে না, কিন্তু চালানোর পর আমি বুঝতে পারবো। এই দেখো আবার পুরোনো স্টক লুকে ফিরে গেছে, ওই যে স্টক লুক চলে এসছে আবার। তো এটাকে আমি চেষ্টা করবো যে ঠিকঠাক করা, যাতে ভাইব্রেশন না আসে ভেতরে ডাবল সাইডার আটকে, এই পোলটাকে আটকে। তো তারপর আবার দেখবো এটাকে। তো এটাকে এখন রোডে নিয়ে গিয়ে যতক্ষণ না চালাচ্ছি ততক্ষণ বুঝতে পারবো না। এখন তো দেখে মনে হচ্ছে যে ভাইব্রেশন নেই কোনো, বাট রোডে গিয়ে চালানোর পর প্রপারলি বুঝতে পারবো। তো চলো আবার মোটো ব্লগিং এর কথা বলছি। তো এই দেখতে পাচ্ছ ফ্রন্ট ভিউটা, আবার চলে এসেছি স্টক ভিউতে। তো প্রবলেম আপাতত মোটামুটি পুরো সলভ হয়ে গেছে। আর যে ভাইব্রেশনের যে প্রবলেমটা, ইস্যুটা হচ্ছিল, ভাইব্রেশন একদমই আসছে না। তো দাঁড়া, রোডটা এখান থেকে পার হয়ে নি, এখান থেকে কাট আউট আছে, তারপরে নাহলে আবার অনেক ঘুরতে হবে আমাকে। তো এখান থেকে রোডটা পার হয়ে নি, তারপর শোনাচ্ছি তোমাদের। এটা হচ্ছে টোল, নতুন টোল হচ্ছে আর কি। চলো, এই রোডে চলে এসেছি। এবার এবার দেখো, সামনে পুরো সাইলেন্ট হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। তো তোমাদের শোনার চেষ্টা হচ্ছে, দেখো আরপিএম বাড়ালেও কোনো ভাইব্রেশন আসছে না আপাতত। তো মোটামুটি এই মুহূর্তের জন্য ঠিকঠাক হয়ে গেছে গাড়িটা। কিন্তু এই ভিউটা আমার পার্সোনালি অতটা ভালো লাগে না। গ্রাউন্ড ভাইজারটা যখন লাগানো ছিল তখনই বেশি ভালো লাগতো ভিউটা আমার পার্সোনালি। তো আমি ওই ভাইজারটাকে আবার ইনস্টল করব, কিন্তু ওটা দেখি আগে কোথা দিয়ে ভাইব্রেশনটা আসছিল। তো হ্যান্ডেলটাও আমি চেঞ্জ করবো, আর তখন একেবারে ভাবছি ওই ভাইজারটা চেঞ্জ করবো, কারণ এই হ্যান্ডেলের থেকে পাইপ হ্যান্ডেল লাগানোর পর ওই ভাইজারটা ইনস্টল করলে আমি দেখেছি লুকটা বেশি ভালো লাগে। হ্যাঁ, তো সেটা করে তারপরে ওই ভাইজারটা ইনস্টল করবো। এখন আপাতত কিছুদিন এটাতে চালাই। তো
তো হ্যান্ডেলটা এখন চেঞ্জ করবো, তখনও নিশ্চয়ই ভিডিও দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভিডিওটা এতটুকু দেখে থাকো এখনও শেষ অবধি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই নতুন, কারণ আমার চ্যানেলটাই নতুন। তো একটা সাবস্ক্রাইব করে দিও পারলে, খুব ভালো লাগবে। তো চলো, আজকের ভিডিওতে এতটুকুই। আসছি নেক্সট কোনো বড় ভিডিও নিয়ে। টাটা।